গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, এখন সকাল একদম 5টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল 5টার সময় উঠে নিজে ফ্রেশ হয়ে এখন দাঁত ব্রাশ করে নিচ্ছি। আর ছেলে মেয়ে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। ওদেরকে পরে একটু ডাকবো আর কি। ছেলে বেরোবে এই 7টার দিকে আর কি। আর আমার তো যতই চোখে ঘুম থাকুক না কেন, চোখ ডলতে ডলতে সকালবেলায় উঠতেই হয়। না হলে সময়ে মানে টাইমে অফিসে রান্না বা টিফিন এগুলো করে দিতে পারি না, স্কুল অফিসের টিফিন। তো ছেলেও বেরোবে আর হাজব্যান্ডও বেরোবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠতেই হয় আর কি, চোখ ডলতে ডলতেই। আর উঠে মানে নিজের যেগুলো রুটিন সকালবেলা সেগুলো সেরে নিই আর কি। তো আমি এখন দাঁত ব্রাশ করে একবারে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে নিচ্ছি। 1 গ্লাস প্রায় জল নেব। জল নিয়ে এখন জলটা একটু উষ্ণ হালকা গরম জল করে নেবো আর কি। আর দিয়ে খাবো আর কি জল। এখন তো শীত পড়েই গেছে, আর শীত গরম কি আমার এই জল খাওয়া, গরম জল খাওয়ার অভ্যেসটা প্রায় দিন আছে আর কি। গরম জলটা খেলে কী হয় বলো তো, সকালবেলা খালি পেটে গরম জল খেলে গ্যাস অম্বলটাও একটু দূর হয়। আর শরীরের যে নার্ভগুলো আছে না, ওগুলোও সতেজ হয়ে যায় আর কি। মানে কি বলবো, কাজের একটা এনার্জি মানে গতি চলে আসে আর কি আমার। না হলে একটুখানি আলসামি তো থাকেই। আর এখন শীতকাল পড়ে গেছে, রাতে কিন্তু ঘুমোতে বেশ আরাম লাগে, মানে লেপ কম্বল জড়িয়ে। কিন্তু কি বলো তো, সকালবেলাটা উঠতে বেশ কষ্ট হয় আর কি। আর কি বলবো, মানে কষ্ট হলেও এটা উঠতেই হবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। এখন আমি চলে এসেছি একদম রান্নাঘরে। আর আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ওকে ডেকে দিয়েছিলাম, উঠে ফ্রেশ হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে ও। তো আজকে চিড়ের পোলাও দিয়েছি টিফিনে, ওটা তোমাদের মাঝে আর শেয়ার করিনি, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, ব্যাগের ভিতরে টিফিন দিয়ে দিয়েছি। এখন ওকে দিচ্ছি দুধ কমপ্লেন। সকালবেলা যেটা খেয়ে যায় প্রত্যেক দিন, অনেকবার বলেছি, আমার ছেলে সকালবেলা একদম বেরিয়ে যায়, সকাল 7টা থেকে বেরায়, একদম আসে সেই 5:30টায়। কারণ কি, ওর কোচিংটা অনেকটা দূরে আর কি, ওখান দিয়ে স্কুলটা কাছে, ও একেবারে 10টার সময় চলে যায় আর কি স্কুলে কোচিং হয়ে। সেই আসে বিকেলবেলা, অনেকটা টাইম মানে ঘরে থাকে না আর কি। তো বাইরেই প্রায় কাটে। তো যাই হোক, আমার ছেলে বেরিয়ে গেছে। সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো থাকে আর কি। আর দেখবে কাজ করলে কিন্তু গরম লাগে। আমি হাউস কোটটা পরছিলাম, তো এত দৌড়াদৌড়ি করছিলাম, কাজ করছিলাম, তো ভীষণ গরম লাগছিল আর কি। আর এখন বেশ বেলা হয়ে গেছে, আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আর আমি এখন সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত করবো সকালবেলাটা। আর খেয়ে যাবে হাজবেন্ড আর কি। তো এখানে দুধ চাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে গরম জল বসছে, দেখতেই পাচ্ছ, আমার মেয়ে ফ্লাক্সে ভরে রাখবে। আর এখানে দুধ চাটা বসিয়েছি, মেয়েকে দেবো। আর আমি আজকে কিন্তু দুধ চা খাবো না, কয়েকদিন ধরে না বেশ গ্যাস হচ্ছে। শীতকালে দেখবে গ্যাসটা বেশি, গ্যাস অম্বলটা বেশি হয় আর কি। ওই জন্যই আমি আর দুধ চা খাচ্ছি না এখন। তো বেশ খেতে ইচ্ছে করে, কিন্তু মানে খেলে না খুব কষ্ট হয় আর কি। দুধ চা খেলে ভীষণ গ্যাস অম্বল হয়ে যায়, ওই জন্য খাইনি। মেয়ে বললো আমাকে একটু দুধ চা দাও, তো শাশুড়ি মা তো দুধ চা ছাড়া খায় না, ওই জন্য শাশুড়ি মায়ের জন্য রেখে দিয়েছি। শাশুড়ি মা ঘুম থেকে এখনও ওঠেনি, উঠবে আর কি। দেরি লাগে, বয়স্ক লোক তো। এবার মানে একটু বেলার দিকে উঠে, একই শীতও পড়েছে। আর এখানে দেখো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু আর কুমড়ো সেদ্ধ দিয়েছি। আর এখানে হচ্ছে ফ্যাসা মাছের ঝাল করেছি, মাখা মাখা করে সর্ষে বাটা ধনেপাতা দিয়ে। আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি, আগে মাছগুলো ভেজে নিয়েছিলাম, মাছগুলো ফ্রিজেই ছিল, তো বের করে নিয়েছিলাম। আর এখানে দেখো মাছের টক করব, এই ফ্যাসা মাছ দিয়ে লেবু টক করব। আর এটা হচ্ছে শাক, কপি শাক আর থাকে না, কপি ফুলকপির যে কচি কচি এখন পাতাগুলো, ওগুলো বেশ ভালো লাগে ভাজা করলে। তো দেখো বন্ধুরা, এই যে সকালবেলা টিফিনে খাচ্ছি আর কি, সবাইকে খেতে দিচ্ছি। এই যে ডাল, কুমড়ো মাখা, শশা আর একটু সবজি করেছিলাম আর কি। এটাই হাজব্যান্ডও নিয়ে গেছে আর খেয়েও গেছে। আর এখন দেখো আমি চলে এসেছি ঘরে আর কি। তো শীত তো পড়েছেই, আর এগুলো তো বের করতেই হবে, আজ না কাল বের করতেই হবে। আর এতদিন বের করেছিলাম না, কারণ কি শীত অতটা পড়ছিল না। আর তারপরে এখন দেখি ভোরবেলা না ভীষণ শীত করে আর কি। তো আমার ছেলে মেয়ে, বিশেষ করে আমার শাশুড়ি মার ভীষণ শীত করে।
বয়স্ক লোক তো এবার শীত করে, এই জন্যই বের করছি আর কি। ব্ল্যাঙ্কেটগুলো আগে বের করছি, একে একে এক একটা করে বের করব। একদিনে সব বের করব না, কারণ অনেকটাই বইতে হবে আর কি উপর ছাদে, ওই জন্য আজকে দুটো ব্ল্যাঙ্কেট বের করলাম। তো এগুলো একটু রোদে দিয়ে দেবো, অনেক দিন ধরে দেখবে ওই ওই প্যাকেটের মধ্যে থাকলে না একটা গন্ধ ছাড়ে আর কি, বাজে গুমোট গন্ধ ছাড়ে একটা। তো ওই জন্যই দেখো একদম উপর ছাদে নিয়ে চলে এসেছি, যদিও আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম আর কি। ধুইনি অবশ্যই, শ্যাম্পু দিয়েই ভালো করে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর আমাদের যেহেতু স্লাইডিংয়ের ভিতরে থাকে, ওখানে কিন্তু পোকামাকড় বা কোনো কিছু ঢোকার কোনো ব্যাপার নেই আর কি। এখন আমি কম্বলগুলো রোদে দিয়ে দেবো ভালো করে। আর রোদও হয়েছে বেশ, রোদ দুপাশে রোদ পাবে কম্বলগুলো, ওই বুঝেই আমি রোদে দেবো আর কি। তো দুপাশে দুটোই দিচ্ছি। আমি না ভীষণ খুঁতখুঁতে, জানো তো, এখানে পাতাচ্ছি দেখো, আবার এই দিকে পাতাচ্ছি, ভীষণ খুঁতখুঁতে মনটা, যে এদিকে পাতালে একটু রোদটা বেশি লাগবে, সূর্যের তাপটা একটু সরাসরি লাগবে, আবার দেখছি কি এই দিকটা আবার ছায়া হয়ে যাচ্ছে, মানে একটা কম্বল ছায়া পড়ে যাচ্ছে আর কি। আবার ওই দিকে টানলাম ওই কম্বলটা, আবার এই কম্বলটা তুলছি, দেখো ভীষণ কাজ করতে গেলেই এই হয় আমার খুঁতখুঁতে স্বভাব। মানে এখানে ভাল লাগছে না, ওইখানে ফেলবো, ওইখানে রোদ বেশি লাগবে, তাড়াতাড়ি মানে রোদটা খাবে, বেশ ভালো হবে আর কি। আর দেখবে একটা লেপ কম্বলের মধ্যে না একটা ধুলো ধুলো ভাব থাকে আর কি, আর যতই পরিষ্কার করে রাখি না কেন, সেই আবার পরের বছরই বের করলেই দেখবে একটা গুমোট গুমোট গন্ধ থাকে, আর ওই গন্ধটা কিন্তু মানে ভালো না। সর্দি হাঁচি কাশি গায়ে দেওয়ার সাথে সাথে চলে আসে আর কি। এই জন্যই প্রত্যেকটা জিনিস মানে শীতের জিনিস বের করে রোদে দেওয়াই ভালো আর কি। আর এই লেপ কম্বল তো ধোয়া যাবে না, সোয়েটার চাদর এগুলো ধুয়ে না গায়ে দিলাম, এগুলো একটু রোদে দিয়ে ভালো করে ঝেড়ে না গায়ে দিলে কিন্তু হাঁচি কাশি সর্দি এমনিতেই চলে আসে আর কি। এই জন্যই রোদে দেওয়া সুন্দর করে। দেখো ছাদের থেকে চলে এসেছি, এসে এখন ঘর সাজাতে ব্যস্ত হয়ে গেছি। আমার মেয়ে বানিয়েছে এটা হাতে, নিজের হাতে কার্ডবোর্ড দিয়ে হ্যান্ডক্রাফট বানিয়েছে, ওয়েলকাম লেখা আছে এখানে। আর আমি তো গাছ ভীষণ ভালোবাসি আর ঘর সাজাতেও ভালোবাসি, এই জন্য দেখতেই পাচ্ছ মেয়ে বানিয়েছিল, আমি এইখানে দড়ি দিয়ে ভালো করে টাঙিয়ে দিয়েছি, আর এখানে একটা গাছ লাগিয়ে দিয়েছি, খারাপ লাগছে না কিন্তু দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, রান্না কমপ্লিট করে নিয়েছি। ফ্যাসা মাছের এটা লেবু টক করেছি, আর এখানে না ফুলকপি, এখন কচি ফুলকপি তো, আর এই নরম নরম শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো শাক ভেজেছিলাম আর মাছের টক, আর এটা ফ্যাসা মাছের একটু সর্ষে বাটা ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। আর আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছ আজকে ভাত খেতে বসেছে, আর ওনার শরীর বেশ ভালো হয়ে গেছে, ভাতের চাহিদা এখন বেশি, তো বলছিল খাওয়ার জন্য, আমি খেতে দিয়ে দিয়েছি আর কি। আর খেতে বসছে সবাই, মোটামুটি খেতে বসছে, আমাদের সবুজ আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসছে। আর এখন আমি বিকেলবেলা চলে এসেছি ছাদের উপরে। বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে তো এখন রেস্ট মানে নিতেই পারি না, এত বেলা ছোট, কি বলবো, তাড়াতাড়ি যেন বেলা ছুটে আর কি। ওই জন্যই দেখো খাওয়ার পরেই গরম গরম তোমার ইয়ে কম্বলগুলো তুলে নিচ্ছি আর কি। খুব কষ্ট হচ্ছে কিন্তু, একবার বের করে উপর ছাদে নিয়ে আসলাম, টেনে টেনে সিঁড়ি ভেঙে ভেঙে, আবার সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নিয়ে যাব পাট করে। তবে গরম গরম পাট করে রেখে দিলে কিন্তু গায়ে দিতে বেশ ভালোই লাগে। আর আমাদের এখানে কলকাতা যদিও অতটা কনকনে ঠান্ডা পড়েনি, কিন্তু আমার গ্রামের দিকে মানে আমার বাপের বাড়ির ওই দিকে কিন্তু বেশ গ্রামের দিকে ঠান্ডা বেশ পড়েছে আর কি। আমার মাকে ফোন করেছিলাম, মা বলছিল। তো দেখো কম্বল আমি কষ্ট করে নিচে নামিয়ে রেখে দিয়ে এসেছি বন্ধুরা, ওটা আর তোমাদের মাঝে শেয়ার করলাম না। এখন এই যে গাঁদা ফুলের চারা গাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড, বাজার থেকে নিয়ে এসেছিলো, তো লাগিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড, আমি এখন জল দিয়ে দিচ্ছি। জল না দিলে তো গাছ মরেই যাবে, কিন্তু অল্প অল্প জল দিতে হবে, এখন সদ্য গাছ লাগিয়েছে তো অল্প অল্প দিতে হবে, বেশি জল দিলে আবার গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্যই আমি কম কম ওখানে জল দিলাম। আর এই গাছটাই দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর হয়েছে কিন্তু, এত ভালো লাগছে গাছগুলো, মানে কি বলবো, জল দিয়ে রাখি বেশ। আর মানি প্ল্যান্ট গাছ না কোনো সময় ছাদের উপরে রোদে রাখবে না, মানি প্ল্যান্ট গাছ নষ্টই হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, চলো সন্ধেবেলা তোমাদের মাঝে শেয়ার করছি। সন্ধে ঠিক নয়, তোমার 8:30 ঠিক 8:45 ওরকম বাজে আর কি। আমার শাশুড়ি মা বলছিল আর কি, কয়েকদিন আগেই অবশ্যই বলেছিল আমাকে পায়েস করতে, বললো পায়েস করবে। আর বয়স্ক মানুষ যা বলবে কিন্তু সেটা করে দেওয়ার চেষ্টা করি আমি। আর
মানে কি বলবো, এত ভালোবাসে পায়েস খেতে। আমার শাশুড়ি মা বলেছে যখন করে দিতেই হবে। তো হাজব্যান্ডকে বলেছিলাম একটু গোবিন্দভোগ চাল নিয়ে আসতে বাজার থেকে, আর 2 প্যাকেট দুধ। তো 2 প্যাকেট দুধ দিয়ে 250 মতো চাল আমি রান্না করেছিলাম আর কি। 250 না, অল্পই চাল রান্না করেছিলাম। 250 থেকে আমি রেখেও দিয়েছিলাম অল্প। তো 250 গ্রাম নিয়ে এসেছিলো হাজব্যান্ড। তো খুব ভালো হয়েছিল পায়েসটা কিন্তু। আমার ছেলে এই যে পড়তে বসছে, খাচ্ছে, আর মেয়ে খাবে, শাশুড়ি মা হাজব্যান্ডকেও দেবো। তো শাশুড়ি মা এই যে পেয়ে খুব খুশি হয়ে গেছে, জানো তো। এই যে দেখতেই পাচ্ছ, আর টিভি এত চলছিল না, মিউজিক হচ্ছিল, বন্ধুরা গান বাজছিল, আমি এই জন্য আমি ভয়েসটা অফ করে দিয়েছি, বুঝলাম। আমার শাশুড়ি মা বলছিল যে খুব ভালো হয়েছে, আমি খাবো বলেছিলাম, বৌমা বানিয়ে দিয়েছে, এই কথাগুলোই বলছিল আর কি শাশুড়ি মা। তো বানিয়ে দিতে না আজকে আমি দিয়ে দিয়েছি খেতে। আর জানে না মা আমি যে বানিয়েছি, মানে পায়েসটা বানিয়েছি কখন মা জানে না। বলছে আমি গোবিন্দভোগ চালের গন্ধ পেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি আজকে পায়েসটা রান্না করে দেবে। তো যাই হোক, বয়স্ক মানুষ, বুড়ো মানুষ খাবে, এটাই আনন্দ, তাই না। রাত এখন প্রায় 10টা, সেই সকাল 5টা থেকে ব্লগ শুরু করেছি, আর উঠেছিও 5টা থেকে। উঠে একদম রাত 10টা অবধি রান্না থেকে শুরু করে ঘরের কাজকর্ম শুরু করে সব কিছু একা সামলাচ্ছি এই শীতের দিনে। তো ছোটোবেলায় তো যাই হোক বন্ধুরা, চলো এখন রাত্রে রান্না করছি। দেখো রুটি তো করলাম, আমি আর আমার মেয়ে খাবো, ভাতও আছে, ছেলে হাজব্যান্ড খাবে, আর শাশুড়ি মা কিন্তু ভাত খাবে না, পায়েস খেয়েছে যেহেতু পেট ভর্তি হয়ে গেছে ওনার। তো যাই হোক বন্ধুরা, ফুলকপির তরকারি আর রুটি আর শশা কাটা আজকে রাতের খাবার আর কি আমার। আর ভাত তো খাবেই ওরা। তরকারি দুপুরে আছে, মানে মাছের তরকারিও আছে, যা যা করেছিলাম। তো চলো খেয়ে নিই বন্ধুরা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র গুছিয়ে আসলাম। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। সবাই ভালো থেকে সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি।